এখনকার মেয়েরা তো ঘুঁটে মানে দেবেই না, ঘৃণা পাবে গোবরকে, গোবরে হাতি দেবে না। এখনকার মেয়েরা ঘৃণা করবে। হ্যাঁ, এখনো আমার মা পুরনো জিনিসটাকে ধরে রেখেছে, দেখো। আর এখনকার মেয়ে আগে হলো মা কি গন্ধ, হ্যাঁ বমি হয়ে যাবে আমার, আমি দিতে পারবো না, এসব কেউ দেয় নাকি, গ্যাস নিয়ে আসো, গ্যাসে রান্না করব, কত নাটক এখনকার মেয়েদের। বন্ধুরা আমি ন্যাচারালি দেখাচ্ছি, যা হচ্ছে সেটাই দেখাচ্ছি। তো ন্যাচারাল ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে বলো। আর আগেকার দিনে কিন্তু এইভাবে ঘুঁটে দিয়ে রান্না হতো, প্রথমে গোবর দিয়ে ঘুঁটে পাড়তো, তারপর হ্যাঁ রান্না হতো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমরা সবাই কেমন আছো, আশা করি ভালো আছো। আমার ব্লগ তোমাদেরকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাও। আর আমাকে যদি এখনও তোমরা ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তো প্লিজ ইনস্টাগ্রাম ফেসবুক আইডি আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে গিয়ে ফলো করে নাও। চলো এই ব্লগটা শুরু করা যাক। এখানে বন্ধুরা একটা লঙ্কা গাছ লাগানো হয়েছিল, সেই লঙ্কা গাছটা অনেক বড় হয়ে গেছে আর লঙ্কাও ধরেছে, কিন্তু এই লঙ্কাটা কিন্তু আলাদা। এই লঙ্কাটা হচ্ছে সাদা লঙ্কা, এত ছোট ছোট লঙ্কা হয়েছে কিন্তু লঙ্কাটা সাদা লঙ্কা। তোমরা এর আগে দেখেছো কি না জানি না, তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে একটু বলো কেমন হয়েছে গাছটা। আর ছোট ছোট সাদা লঙ্কাগুলো কত সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে বন্ধুরা আমাদের বাড়ির সাদা লঙ্কা গাছ, দেখতেই পাচ্ছ কত ছোট ছোট লঙ্কা ধরেছে, কিন্তু পুরো সাদা একদম। তুমি দেখো, আমি তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো বন্ধুরা, দেখো জুম করে দেখানোর চেষ্টা করছি, সাদা লঙ্কা গাছ। তো তোমাদের বাড়িতে এরকম সাদা লঙ্কা গাছ আছে কি না একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানাও। অনেক দিন পর বন্ধুরা ছাদে এলাম। তো তোমরা সবাই জানো আমি ছাদে কত রকম গাছ লাগিয়েছি, দেখতেই পাচ্ছ। তো অনেক দিন পর যারা আমার ব্লগ দেখো বা যারা আমাকে পছন্দ করো, যারা আমার ব্লগকে পছন্দ করো, তারা জানো এর আগেও আমি দেখিয়েছি এখানে পাখি আছে, গাছ আছে। তো চলো তোমরা যারা যারা নতুন আমার ব্লগ দেখছো তাদের সাথেও তাদেরকেও একটু দেখিয়ে দিই যে আমার ছাদে আমি কত রকম গাছ লাগিয়ে রেখেছি, পাখি আছে। এই হচ্ছে বন্ধুরা পাখি, দুটো পাখি আছে, আরও অনেকগুলো পাখি ছিল, সেই পাখিগুলোকে ভাম বিড়ালে খেয়ে নিয়েছে। আপাতত এখন দুটোই আছে, একটু ভয় পাচ্ছে পাখিগুলো। ওইদিকে দেখো এই একটা আরও দুটো পাখি নিয়ে আসবো আমি, তাহলে অনেকগুলো হবে। টিয়া পাখিও ছিল বন্ধুরা, এই হচ্ছে খাঁচা, দেখতে পাচ্ছ টিয়া পাখির খাঁচা। এখানে টিয়া পাখি থাকতো এই খাঁচার মধ্যে, কিন্তু টিয়া পাখিকেও ভাম বিড়ালে খেয়ে নিয়েছে। আমাদের এদিকে ভাম বিড়াল অনেক, তো রাত্রিরে 1:30-2টোর সময় ভাম বিড়াল এসে ধরে নিয়ে কখন চলে গেছে আমরা জানি না। দেখলাম বাড়িতে খালি পালক পড়ে। এটা বন্ধুরা লেবু গাছ, এত বড় একটা লেবু হয়েছে, একটা না দুটো হয়েছে, চলো তোমাদেরকে দেখায়। তো ওই হচ্ছে বন্ধুরা লেবুটা, দেখতেই পাচ্ছ। এই দেখো কত বড় লেবু হয়েছে, দেখো আর একটা হয়েছে ওই সামনের দিকে। তো গাছটা কত ছোট, কিন্তু তার মধ্যেই কত বড় লেবু হয়েছে দেখো। এই একটা গাছ, আর এটা উপরে হচ্ছে কুঁদরি গাছ, ওই একটা কুঁদরি হয়েছে, দাঁড়া জুম করে দেখা, এই দেখো আরও অনেকগুলো হয়েছিল, দিদা সব পেরে পেরে খেয়ে নিয়েছে ভাজা করে, কুঁদরি ভাজা। এই একটা হয়েছে ছোট্ট মতো। তো এই হচ্ছে বন্ধুরা আমার ছোট্ট একটা বাগান বাড়ি না, ছোট্ট একটা বাগান। এখানে দেখো বন্ধুরা সকাল সকাল কাককে খেতে দিয়েছি, কাক এলো খাবার নিয়ে চলে গেল। এই দেখো এরা আবার জলে ডুবিয়ে খায়, এই যে জল দিয়েছি এখানটায়, এই জলে ডুবিয়ে খাবার খায়। অনেক দিন বন্ধুরা দিদার সাথে ভিডিও বানানো হয়নি, দিদাকেও দেখানো হয়নি। লক্ষ্মী পুজোর পর কিন্তু দিদার খুবই শরীর খারাপ, এখনও শরীর খারাপ আছে দিদার, তো তার জন্যই দিদার সাথে ভিডিও বানাচ্ছিলাম না। তো চলো আজকে দেখি দিদা কি করছে, একটু দিদার সাথে ভিডিও বানানোর চেষ্টা করি। শরীর ভালো আছে এখন? ভালো নাই, মাথা যন্ত্রণা করছে, পায়খানা হয়েছে, মশাইয়ের মতন পায়খানা হয়েছে। আমি বন্ধুরা ছোটোবেলা থেকেই দেখতে পাচ্ছি দিদাকে, যে প্রত্যেকবার যখনই দিদা দুপুরে লাঞ্চ করে তারপরে দিদার পান দরকার। তো দেখো সেই পান দিদা কি সুন্দর নিজে হাতে বানাচ্ছে, তো বানিয়ে তারপর দিদা খাবে।
তো দেখো এটা খয়ের দিল, তারপর এটা আর একটা কী দিচ্ছে আমি সব কিছু জানি না কি কি দেয়, তবে চুন দিল, খয়ের দিল, আর এটা কি দিচ্ছে জানি না, এসব কিছু। হ্যাঁ, সুপুরি। তো সুপুরি দিয়ে সব কিছু দিয়ে দেখো এবার দিদা পান খাবে। রেডি হয়ে গেছে পান, ছোট্ট করে মুড়ে নিচ্ছে যাতে গালের মধ্যে ঢুকে যায়। বাস, হয়ে গেল দিদার পান খাওয়া। তো বন্ধুরা, আগেকার দিনে গোবর থেকে ঘুঁটে দেওয়া হতো, কিভাবে দেওয়া হতো সেটা এখনও দেয় আমার মা। আর ঘুঁটে দিয়ে উনুন দিয়ে ঘুঁটে দিয়ে রান্না করে। তো চলো কিভাবে দেয় তোমাদেরকে দেখায়। প্রথমে মাখতে হবে গোবরটাকে ভালো করে। এখন আগেকার দিনে এইভাবেই গোবর দিয়ে ঘুঁটে পেতে রান্না হতো, কিন্তু আমরা এখনও পুরনো কালচারটাকে ভুলিনি। আমাদের বাড়িতে গ্যাস আছে, তাও এখনও আমরা গোবর দিয়ে ঘুঁটে পেতে রান্না করি। তো দেখো বন্ধুরা, দেখো 5টা হয়ে গেল, কি তাড়াতাড়ি। সবাই কিন্তু এটা পারে না করতে, ঘুঁতে পারতে অনেকেই পারে না। না, তো তুমি কোথা দিয়ে শিখলে? আমি আমার মা দিয়ে শিখেছি, আমার মায়ের দিয়ে। ও, দেখো কি সুন্দর করে গোল গোল হচ্ছে, দেখো শেপগুলো দেখো, গোল গোল হচ্ছে দেখো, পুরো গোল গোল, আর আঙুলের ছাপ পড়ে যাচ্ছে। এদিকে ঠাকুরের ধুনো হবে, ধুনো জ্বালানো হবে। আর কি কি হবে? হ্যাঁ, বেলা হয়ে গেল, অনেকক্ষণ আগে দিলে তাহলে রোদ্দুরটা পেতো, শুকিয়ে যেত। এখনও রোদ্দুর আছে, ঘুঁটের ওপর রোদ্দুর পড়ছে, এখনও শুকিয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে বলো, তোমরা কি এখনও ঘুঁটে দাও? এখনকার মেয়েরা তো ঘুঁটে মানে দেবেই না, ঘৃণা পাবে গোবরকে, গোবরে হাতি দেবে না। এখনকার মেয়েরা ঘৃণা করবে। হ্যাঁ, এখনও আমার মা পুরনো জিনিসটাকে ধরে রেখেছে, দেখো। আর এখনকার মেয়ে আগে হলো, মা কি গন্ধ, হ্যাঁ বমি হয়ে যাবে আমার, আমি দিতে পারবো না, এসব কেউ দেয় নাকি, গ্যাস নিয়ে আসো, গ্যাসে রান্না করব। কত নাটক এখনকার মেয়েদের। বন্ধুরা, আমি ন্যাচারালি দেখাচ্ছি, যা হচ্ছে সেটাই দেখাচ্ছি। তো ন্যাচারাল ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে বলো। আর আগেকার দিনে কিন্তু এইভাবে ঘুঁটে দিয়ে রান্না হতো, প্রথমে গোবর দিয়ে ঘুঁটে পাড়তো, তারপর হ্যাঁ রান্না হতো। যেটা ন্যাচারাল সেটাই তোমাদের দেখালাম। এইভাবে ঘুঁটে পেটে দিয়ে রান্না হয় উনুনে, কিন্তু আমাদের গ্যাস আছে তোমরা সবাই জানো, তাও আমরা ঘুঁটে পেটেই রান্না করি মাঝে মাঝে। হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু আমাদের পুরনো কালচারটাকে ভুলে গেলে হবে না, সেটাকেও মনে রাখতে হবে, সেই পুরনো কালচারটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। এখনকার দিনে গ্যাস হয়েছে তো কী হয়েছে, পুরনো কালচারটাকে আমরা কেন ভুলবো বলো? তো তোমরা এখনও পর্যন্ত কে কে ঘুঁটে দাও গোবর দিয়ে একটু কমেন্ট করে প্লিজ বলো। এই দেখো বন্ধুরা, দেবো না করে সবটাই দেওয়া হয়ে গেল, দেখো দেওয়াল ভর্তি হয়ে গেল পুরো, আর গোবর নেই, শেষ, সব শেষ। দেখো, হ্যাঁ এটা শুকাবে, দুদিনের মধ্যে শুকিয়ে যাবে না? সপ্তাহখানিক? ও, তো সপ্তাহখানিকের মধ্যে এটা শুকিয়ে যাবে, তারপর এটা ঘুঁটে তৈরি হবে, এটা ঘুঁটে দিয়ে তারপর রান্না হবে উনুন জেলে রান্না হবে, তারপর ধুনো হবে, পুজো করার জন্য ধুনো কাজে লাগবে। তো বন্ধুরা, এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাও। আর আমার মায়ের জন্য তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব হওয়াই উচিত বলো।
এত কষ্ট করলো, গোবর দিল, তোমাদেরকে আমি ব্লগ করে দেখালাম। আগেকার যুগে মানুষরা যখন গ্যাস ওভেন কিছু ছিল না, তখন এইভাবে ঘুঁটে দিয়ে মানে আগুন জ্বালাতো, রান্না করতো কাঠ দিয়ে আর গোবর দিয়ে, এইভাবে ঘুঁটে পেটেই রান্না করতো। তো এই ব্লগটা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।